আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা কিছু ফানুস আছে, ফানুস। শহীদরা ওই ফানুসের উপর গিয়ে বসে, বসার পর এবার আপোষের মধ্যে তারা একটু গল্প করবে, আলোচনা করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম। শহীদরা যখন দেখলো তাদের মনোপুত খাবার, তাদের মনোপুত পানীয়, তাদের মনোপুত বাসস্থান যখন তারা পেয়ে যায়, শহীদরা আপোষের মধ্যে বলা বলি করতে থাকবে, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আমরা যে কত নেয়ামতের মধ্যে আছি, আমাদের এই কথাগুলা দুনিয়ায় আমাদের ভাইদের কাছে কে পৌঁছায়া দিতে পারবে? সুবহানাল্লাহ। আরে শহীদরা বৈশা বৈশা বলতেছে, আচ্ছা আমরা যে এত আরামে আছি, দুনিয়ায় যারা আছে এদেরকে এগুলা কে জানাবে আমরা এত আরামে আছি? তো বলতেছি, কি আরামে আছি আমরা একটু বলো তো। আপোষে বলতেছে, আন্না নুরজাকু, আমাদেরকে আল্লাহর কাছ থেকে রিজিক দেওয়া হয়, এটা কিভাবে আমরা দুনিয়াতে পৌঁছাবো? কথাটা শহীদরা বল, পৌঁছাইলে কি লাভ? শহীদরা বলবে, আল্লাহ ইয়াজহাদু ফিল জিহাদ ওয়ালা ইয়ানকুলু ইনদাল হারব। আমাদের দুনিয়ার জীবিত ভাইরা যখন জানতে পারবে শহীদের এই পুরস্কার, আমাদের কথাগুলা জানার পর তারা আর জিহাদের প্রতি অনাগ্রহ দেখাবে না, আর জিহাদের ক্ষেত্রে অলসতা করবে না। এই জন্য আমাদের কথাগুলা দুনিয়াতে পৌঁছানো দরকার। শহীদরা কথা বলতেছে, কে পৌঁছাবে? আল্লাহ তাআলা বলেন, উবাল্লিগুহুম আনকুম, ও শহীদরা তোমাদের এই কথাগুলো আমি আল্লাহ দুনিয়াতে পৌঁছায় দিব। তখন আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করে দিস। কোন সূরা? সূরা আলী ইমরান 169, 4 পারা 11 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। পরে কি কয় দেখেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, আমরা মিন খালফিহিম আমরা, ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দেখেন কি বলে আল্লাহ তাআলা বলেন, যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত মনে করো না। উহুদের যুদ্ধের শহীদরা আলোচনা করতেছে, তাদের কথাগুলা তোমাদেরকে কে পৌঁছায় দিবে? আমি আল্লাহ তোমাদেরকে পৌঁছায় দিলাম। উহুদের যুদ্ধের শহীদ সহ যত শহীদ আছে তাদেরকে তোমরা মৃত মনে করবা না, বরং তারা জীবিত, তাদেরকে আল্লাহর কাছে রিজিক দেওয়া হয়। জাননি কত আনন্দে আছে তারা, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দান করেছেন এই অনুগ্রহ নিয়ে তারা উল্লাসিত, তারা আনন্দিত, তারা উৎফুল্ল আছে। ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, আর তারা আনন্দ বোধ করে তাদেরকে নিয়ে যারা এখনো তাদের সাথে মিলিত হয় নাই। এই কিয়ামত পর্যন্ত যত মুসলমান আছে তাদেরকে নিয়ে শহীদরা আনন্দ করে। কি আনন্দ? আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শহীদরা আনন্দ করে, আমাদের দুনিয়ার জীবিত ভাইয়েরা যদি শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার পর তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। আনন্দ করে শহীদরা আমাদের কি নিয়ে, যে আমাদের জীবিত ভাইরা যদি শহীদ হয় তাহলে আমাদের মতো তাদের কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। তাই তারা আনন্দ করে, কবে আমার দুনিয়ার ভাইয়েরাও শহীদ হয়ে আমাদের সাথে মিলিত হবে। বুঝে আসছেনি সবার? তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে। তাহলে জিহাদের ময়দান, জিহাদ আর হলো কি শহীদ। তো শহীদ হওয়ার নিয়ত আমাদের সবার আছে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 28 পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরাতুস সফফি 10 থেকে 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম
আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে, এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো। আল্লাহ তাআলা বলেন, এই ব্যবসাটা হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবা, রাসূলকে বিশ্বাস করবা, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, যদি এই ব্যবসার কথা তোমরা জানতা বুঝতা, এটাই তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের জন্য উত্তম। ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, কি লাভ, তোমাদের আগের যত গুনাহ আছে সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। চিরস্থায়ী বসবাসের জান্নাতে তোমাদেরকে মনোভূত বাসস্থান আল্লাহ দান করবেন। যালিকাল ফাউজুল আযীম। এটাই মহান সফলতা। একটু বুঝেন, আল্লাহ বলেন আল্লাহর উপর বিশ্বাস করবা, নবীরে বিশ্বাস করবা, জিহাদ করবা। এটা এমন একটা ব্যবসা যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দান করবে, যেই ব্যবসা তোমাদের জন্য কল্যাণ, যে ব্যবসার কারণে তোমাদের আগের সবগুলা গুনাহ মাফ করে দিবে আল্লাহ, যে ব্যবসার কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে ব্যবসার কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাতে মনোভূত বাসস্থান আল্লাহ দান করবেন। এবং এই ব্যবসাটা যদি করতে পারো, আল্লাহ বলেন এটাই মহান সফলতা। এটা কি মহান সফলতা। 6 নম্বর পুরস্কার এই আয়াতে আল্লাহ বলেন, ওয়া উখরা তুহিব্বুনাহা। তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, আর আমরা মুসলমান যদি জিহাদের মানসিকতা রাখি, আল্লাহ বলেন তোমাদের পছন্দ অনুযায়ী আরো নিয়ামত আল্লাহ দান করবেন। সেই নিয়ামতটা কি? আল্লাহ বলেন, নাসরুম মিনাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেই তোমাদের উপর সাহায্য আসবে। সুবহানাল্লাহ। ওয়া ফাতহুন করিব। এবং আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। বিজয়ের প্রস্তুতি নিতে হবে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াত, 26 পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন, খাঁটি ঈমানদার হলো তারা, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, যারা সন্দেহ করে না, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন তাদেরকে খাঁটি মুমিন বললাম, পাশাপাশি উলাইকা হুমুস সাদিকুন, আমি তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। জিহাদের মানসিকতা রাখা এটা খাঁটি মুমিন হওয়ার আলামত, এটা সত্যবাদী মুমিন হওয়ার আলামত। আল্লাহ আমাদেরকে মানসিকতা লালন ধারণ পালন করার তৌফিক দান করেন। এবার আসেন, জিহাদের জন্য একজন নেতা দরকার, ঠিক না? একজন মুজাহিদ বাহিনীর জন্য একজন প্রধান দরকার না? আচ্ছা, তাহলে আমার সাথে একটু বলেন, বলেন আমরা আল্লাহর কাছে এমন একজন শাসক চাইব, যেই শাসক দেশেরও নেতৃত্ব দিবে, জিহাদেরও নেতৃত্ব দিবে, এমন একজন শাসক চাইতে হবে। তো এই জন্য কি করণীয়? করণীয় হলো আপাতত 3টা দোয়া করবেন। বলেন, আল্লাহ আমাদের দেশে কিয়ামতের আগে আর কখনো নারী নেতৃত্ব চাই না। কি চাই না? সবাই বলেন কেন? সবাই জোরে বলেন কেন? আরো জোরে বলেন, সুন্দর করে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। এই জন্য আপনাদের সাথে যদি কেউ কখনো ঝগড়া করে আর বলে তোমরা বলো নারী নেতৃত্ব হারাম, আপনি বলবেন নবী বলছে নারী নেতৃত্ব হারাম,
আপনি এইভাবে ঝগড়ার জবাব দিবেন। যদি বলে এই মিয়া নারী নেতৃত্ব নাকি বসানো যাবে না, বলবেন নবী বলছে। আপনাদের এলাকার কিছু মুসলমানও আপনারা বলবে আচ্ছা নারী নেতৃত্বে কি সমস্যা, বলবেন নবী বলছে সমস্যা। সমস্যাটা কি, বলবেন নবী বলছে সফল হবে না। আচ্ছা কিভাবে হবে না, বলবেন নবী বলছে হবে না। খালি বলবেন নবীজি বলছে, কারণ ও যদি মুসলমান হয় বৈদ্যর ভয় ঢুকবে। আর যদি মুসলমান রূপী মুনাফিক হয়, ওরে আপনি যতই নবীর নাম বলেন, আল্লাহর নাম বলেন, এই যতই নামাজ পড়ুক, তো বুঝবেন এতদিন ওর অন্তরে ওর নেফাকি লালন করছে। নারী নেতৃত্বে যে সফল হবে না কথাটা কার? তো এই জন্য ঝগড়া আপনি করবেন না, বলবেন ভাই নবীজি বলছে। আপনি রাগ হয়ে বলবেন কি বলছে, বলবেন নবীজি বলছে নারীরা প্রধান হলে সেই জাতি কখনো সফল হবে না। কখন বলছে, বলবেন নবীজি বলছে ১,৫০০ বছর। খালি বলবেন নবীজি বলছে। এই জন্য ১ নাম্বার দোয়া করবেন। ২ নাম্বার দোয়া বলেন আল্লাহ বাংলাদেশে শরিয়া আইন দেখতে চাই। শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা, আবার বলেন শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, কারণ হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। এই জন্য কোন ব্যক্তি যদি দেখেন শরিয়া আইনের বিরোধিতা করে, আপনি বলবেন কেন করেন, আপনি কি চোর? যদি বিরোধিতা করে বলবেন আপনি কি চোর, বলবেন বলবেন শরিয়া আইনে চোরের জন্য সমস্যা, আপনার কি সমস্যা বলেন। এবার আপনি বলবেন আপনি কি ধর্ষক, বলবেন মিয়া, বলবেন শরিয়া আইনে ধর্ষকের জন্য সমস্যা, আপনার কি সমস্যা সেটা বলেন। যারা নাটক সিনেমা করে তারা শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইন কায়েম হয়ে গেলে তারা কোনো নারীর শরীরে স্পর্শ করতে পারবে না। এই জন্য মনে রাখবেন শরিয়া আইন যদি বাংলাদেশে চালু হয়, আর যদি চুরির বিচারটা শুধু শরিয়া আইনে শুরু হয়, বিগত কত বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শুধু চুরির বিচার করতে করতে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বয়স শেষ হয়ে যাবে। এত পরিমাণ চুরি হয়েছে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, চুরি যে হয়েছে এটা তো সত্য। এখন আপনি অনেকে বলবেন হুজুর কারে বললেন, যে চুরি করছে তারে। হুজুর চোরটাকে, যে চুরি করছে সে। আরে যেটাকে, যেটাই তো সে। এই জন্য এই কথায় কেউ রাগ হইলে বলবেন আপনার লাগছে কেন, আপনি চুরি করছেন। যদি বলে না, তাহলে বয়ান তো আপনার জন্য না, আপনি টেনশন করেন না। যদি বলেন চোর আপনি চুরি করছেন সেটা বলেন, যদি বলে হ্যাঁ তো ঠিকই তো আছে বয়ান। এই জন্য দেখবেন বেদাতের ওয়াজ করলে অনেক বেদাতি চা দোকানের সামনে বসে বলবে এরকম, মাথা লাড়াবে যে হ্যাঁ আমগরে কইতেছে। আপনি বলবেন আপনি কি বেদাতি, যদি তখন বলবে না তো আপনার কেমনি কইতেছে বুঝলেন। আমি বয়ান করছি এক জায়গায় বেদাত সম্পর্কে, একদম শুধু বলছি বেদাতে এই এই সমস্যা, এই সমস্যা, পুরা গালি দিতে দিতে শেষ করে ফেলছে। আমি কিন্তু বলিও নাই অমুকে বেদাতি, শুধু বলছি রসুল বলছে বেদাতের এই ক্ষতি, এই ভয়াবহতা, এটা ইচ্ছা মতো গালি, মানে ওরা নিজেরা গালি দিয়ে বুঝাইতেছে যে আমরা বেদাতি। বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো ৩ নাম্বার দোয়াটা করব, বলেন আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক চাই, যেই শাসক মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। নামাজ কায়েম করা, যাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে, 2 নাম্বার তারা যাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। তাহলে এমন একজন শাসক চাইবো আমরা, যে শাসক দেশও চালাবে আবার জিহাদের নেতৃত্ব দিবে। এবার যিনি নেতৃত্ব দিবে তাকে আমরা অনুসরণ করতে হবে। বলেন কি করতে হবে? সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো,
রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা শাসক, যারা নেতা, যারা আমির, তাদের ইতাআত করো, আনুগত্য করো। আল্লাহর আনুগত্যে কোনো শর্ত লাগবে না, নিঃশর্তভাবে আল্লাহর আনুগত্য করতে হবে। 2 নাম্বার, আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে রাসূলের আনুগত্য করতে হবে। 3 নাম্বার, শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না, নিঃশর্তভাবে করা যাবে না। আমির যদি, শাসক যদি এমন কোনো কথা বলে যা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, এমন আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। সহিহ বুখারীর বর্ণনা ৭১৪৪ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া। মুসলমানদের জন্য আমিরকে মানা আবশ্যক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ নাফরমানির কোনো হুকুম না করা হবে। ফাইদা উমিরা বিমাসিয়া, আমিরের পক্ষ থেকে যদি নাফরমানির হুকুম আসে, আমিরের থেকে যদি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা আসে, আবার যদি সে হয় অটো আমির, সেই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। তার কথা শোনাও যাবে না, মানাও যাবে না। এবার বুখারীর একটা হাদিস শুনেন, সারা জীবন মনে রাখবেন, আরো 10 জনরে আগামীকাল বুঝাবেন। সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال بعث النبي صلى الله عليه وسلم سرية واستعمل عليهم رجلا من الأنصار وأمرهم أن يطيعوه। আল্লাহ নবী একটা সেনাবাহিনী যুদ্ধে পাঠাইলেন, একজন আনসারীকে আমির বানায়া দিলেন। বাহিনীকে বলে দিলেন, আমির সাহেব যা বলবে সব শুনবা। তো আমির সাহেব বাহিনী নিয়ে রওনা করছে। রওনা করার পর ফাগদিবা, আমির সাহেবের কোনো কারণে রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব বললেন, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, তোমাদের কি আল্লাহর নবী বলে নাই আমি যা বলবো সব শুনবা? তো সবাই বলতেছে জি, নবী বলছে আপনি যা বলবেন আমরা সব মানবো, সব শুনবো। আবার বলছি, একটা বাহিনী জিহাদে পাঠাইলেন, একজনকে আমির বানায়া দিলেন। নবীজি বলবেন আমির সাহেব যা বলবে সব শুনবা। আমির সাহেবের রাগ উঠে গেছে। যারা বাহিনীতে আছে সাহাবায়ে কেরাম, তাদেরকে বললেন, নবী কি বলে নাই আমার সব কথা শুনতে? তো সবাই বললেন হ্যাঁ বলছে। তাহলে এখন আমি যা যা বলবো শোনো। জি বলেন। ইজমাউলি হাতবা, লাকড়ি সংগ্রহ করো। তো তারা লাকড়ি সংগ্রহ করছে। করার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নার, লাকড়িতে আগুন লাগায়া দাও। ফাআউকাদুহা নার, আগুন লাগায়া দিস। এবার আমির সাহেব বললেন, উদখুলুহা, সবাই আগুনে ঝাঁপ দাও। এটা কোনো কল্প কাহিনী নয়। সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। পকেটে অনেকের ওস্তাদ থাকে, ওই ওস্তাদরে হইলে এখন মিলাইতে পারেন। একটা বাহিনীকে নবী পাঠাইলেন, একজন আমির বানায়া দিলেন, আর বললেন আমির যা বলবে সব শুনবা। আমির সাহেবের রাগ উঠছে। বললেন আমার নবীনা বলছে আমার সব কথা শুনবা, বলছেন হ্যাঁ, তো তোমরা লাকড়ি আনো। আনছে, আনার পর বললেন আগুন লাগাও, আগুন লাগিয়ে দিছে। এবার আমির সাহেব বললেন আগুনে ঝাঁপ দাও। ফাহাম্মু, সাহাবীরা সবাই রেডি হয়েছে আগুনে ঝাঁপ দিতে, রেডি হয়েছে, রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিবে। আগুনে ঝাঁপ দেওয়ার আগে এক সাহাবী আরেক সাহাবীর এভাবে খোসায়, ফাজাআলা ইউমসিকু বাদুহুম বাদ, এই আসলে কি ঝাঁপ দিমু, এরকম বলতেছে। একজন আরেকজনের আসলে কি ঝাঁপ দিমু, একজন আরেকজনের বলতেছে কেন? আরে ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগুন থেকে বাঁচার জন্য, আগুন থেকে পালিয়ে, জাহান্নাম থেকে পালিয়ে নবীর হাতে হাত রেখে মুসলমান হলাম আগুন থেকে বাঁচার জন্য। সেই নবী আমিরের কথা মানতে বলছে, এর মানে আগুনে ঝাঁপ দিতে বলবে। এটা আমাদের কেমন জানি মনে হচ্ছে আপোষের মধ্যে এগুলা বলা বলি করতেছে। তো আপোষের মধ্যে যখন এই কথা চলতেছে, তখন ঝাঁপ দিবে কি দিবে না, দিবে কি দিবে না, এটা করতে করতে হাত্তা খমাদাতিন নার, আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। ওয়া সাকানা গদবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। শুধু ওনারটা ঠান্ডা হইল না 10 বছরে, দোয়া করি ঠান্ডা হোক।
তো আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর ঘটনাটা নবীর কাছে গেছে। যাওয়ার পর নবীজি বললেন, সর্বনাশ, লাউ দাখালুহা মা খারজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমিরের কথা শুই না আমার সাহাবীরা যদি আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত তারা আগুনেই থাকতো, আগুন থেকে বের হতে পারতো না। শোনো, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের আনুগত্য করবা শুধু ন্যায়সঙ্গত কথা কাজে। আমির নাফরমানির কথা বললে সেটা শোনাও যাবে না, সেটা মানাও যাবে না। আমির যদি কোরআন সুন্নাহের আজাইরা অপব্যাখ্যা দেয়, নবীদের ব্যাপারে উল্টাপাল্টা অপব্যাখ্যা দেয়, আলেমরা যদি সেই ভুল ধরিয়ে দেয়, আলেমদের কথা মেনে নেওয়া এটা হলো সৌভাগ্যের লক্ষণ। আলেমদেরকে উপেক্ষা করে কোন অটো আমিরকে মানা আর তার অন্ধ অনুসরণ করা, এটা হলো হতভাগা আর পথভ্রষ্ট হওয়ার লক্ষণ। এই জন্য বলেন, আমরা আগামী 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি উলামায়ে কেরামের নেতৃত্বে টঙ্গীর মাঠে যাব ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 4টা জিনিস, জিহাদের ময়দান, জিহাদ, শাহাদাত, আর হলো আমির। আর আমিরকে কি নিঃশর্ত মানা যাবে? না, শর্ত আছে। নাফরমানিমূলক কোনো কথা বলতে পারবে না, কোনো নাফরমানিমূলক হুকুম দিতে পারবে না, সেক্ষেত্রে আমিরকে মানা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিহাদি জজবাত যেন আমরা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো যদি জিহাদের ফতুয়া দেয়, আমরা ইনশাল্লাহ তৈরি আছি, প্রস্তুত আছি। তবে আপনারা আবার এই ওয়াজ শুই না কিন্তু কোনো এলাকা গিয়ে উড়ে দিয়েন না। এটা আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে, বাংলাদেশের বড় বড় মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে, তারপর কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কিন্তু এখনই সিদ্ধান্ত নিয়ে নেন। এখন হলো জজবাত রাখবেন, যে নিয়ত আছে আমাদের, মানসিকতা আছে। বলেন ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 1656 নম্বর হাদিস, 1656। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكلب أحد في سبيل الله والله أعلم بمن يكلب في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المسك। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি জিহাদের ময়দানে যায়, যাওয়ার পর যদি আহত হয়, জিহাদের ময়দানে গেলেন, যাওয়ার পর আপনি আহত হলেন, এই যে আপনি আহত হলেন, শুধুমাত্র কিয়ামতের ময়দানে এই ব্যক্তি এমন অবস্থায় উঠবে, তার রং হবে রক্তের রং। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আশ্চর্যের বিষয় হলো তার শরীর থেকে আর রিহু রিহুল মিস, মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিম মিন আহলিল জান্নাতি ইয়াসুররুহু আন ইয়ারজি'a ইলা দুনিয়া গায়রুশ শাহীদ ফাইন্নাহু ইউহিব্বু আন ইয়ারজি'a ইলা দুনিয়া ওয়া ইয়াকুলু হাত্তা উকতালা 10 মাররাত মিম্মা ইয়ারা মিম্মা আতাহু আল্লাহু মিনাল কারামা। নবীজি বলেন, যারা জান্নাতে থাকবে তারা কেউ দুনিয়াতে আসতে চাইবে না, শুধু শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে। সুবহান। কে আসতে চাইবে? শহীদ। কেন? নবীজি বলেন, শহীদ দুনিয়াতে আসতে চাইবে এই কারণে, শহীদ দুনিয়াতে এসে বলবে, আল্লাহ আমি আবার শহীদ হব, আবার আমি জিন্দা হব, আবার আমি শহীদ হব, আবার আমি জিন্দা হব। নবীজি বলে, জানোনি কেন? শহীদ আল্লাহর কাছে এমন পুরস্কার পেয়েছে, এই পুরস্কার পাওয়ার আশায় বারবার শহীদ আবার শহীদ হতে চাইবে, আর বলবে, আল্লাহ তুমি যদি আমাকে 10-12 শহীদ করতে চাও মাবুদ, আবার আমি জিন্দা হব, আবার আমাকে শহীদ করো, আমি বারবার তোমার কাছে শাহাদাতের পুরস্কার চাই। তার মানে শহীদ হওয়ার পুরস্কার খুব আশ্চর্য, ঠিক না? আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2797 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل।
নবীজি বলেন, আল্লাহর কসম, আমার মন চায় আমাকে শহীদ করা হবে, আবার আমি জিন্দা হব, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবী চায় আমাকে যদি বারবার শহীদ করা হয়, আমি চাইবো আমাকে আবার জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক। তাহলে কি জিনিস আছে শহীদের পুরস্কারের মধ্যে, দেখে একটু জানি। তাহলে শহীদের কিছু পুরস্কারের কথা জানা দরকার আছে না? তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস, 1663। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। আল্লাহর কাছে শহীদের স্পেশাল 6টা পুরস্কার আছে। কয়টা? 1 নম্বর, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। তাকান, শহীদের রক্তের প্রথম ফোঁটাটা পরে সাথে সাথে তার আগের যত গুনাহ সব মাফ, আর ওই মুহূর্তেই তাকে জান্নাতের আসনটা দেখানো হয়েছে। যে তুমি শহীদ হওয়ার পর এখানে থাকবা, হ্যাঁ, তুমি এখনো শহীদ হয় নাই, মানে প্রথম ফোঁটাটা পড়ছে, পড়ার পর সে যে শহীদ হবে এটা তো আল্লাহ জানে। তো তিনি প্রথম ফোঁটাটা পড়ার সাথে সাথে এক দিক দিয়ে তার সব গুনাহ মাফ, অন্য দিক দিয়ে জান্নাতের আসনটা দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি শহীদ হওয়ার পর এখানেই থাকবা। এটা 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি। শহীদকে আমরা কবরে দাফন করার পর ইউজারু মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে। কবরের আযাব নিয়ে শহীদের কোনো টেনশন থাকবে না। 3 নাম্বার, ইয়ামানু মিনাল ফাজাইল আকবারি। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত আর জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। 4 নাম্বার, ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মরমর পাথর আছে, এই পাথর দিয়ে খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। এই পাথরের কত দাম! আল্লাহ নবী বলেন, এই পাথরের মূল্য এত বেশি, সামান্য পাথরের অংশ। দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে আরো বেশি মূল্যবান সেই পাথর। 5 নাম্বার, 5 নাম্বারটা কি বলবো? হ্যাঁ, আসলে ওয়ায়ুযাওয়াজু 72 যাওজাতাম মিনাল হুরিল ঈন। 72 জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে। কি শহীদ হওয়ার নিয়ত আছে? আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার, ওয়ায়ুশাফাউ মিন 70 ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি। শহীদের নিকট আত্মীয়র মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে শহীদের সুপারিশ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই হলো শহীদের পুরস্কার। তো এই জন্য রাসূল বলেন, শহীদের এই পুরস্কার তো আমি তোমাদেরকে জানায়া দিলাম, আরো যে কত পুরস্কার আছে এইগুলা জানার কারণে শহীদের মন চাইবে আমি বারবার দুনিয়াতে যাব, আবার আমাকে শহীদ করা হবে, আবার দুনিয়াতে যাব, আবার আমাকে শহীদ করা হবে। আল্লাহ এত বেশি দামি পুরস্কার শহীদের জন্য রাখছে। এবার আমরা দেখি শহীদের কি কথোপকথন, শহীদের কথাবার্তা একটু শুনি আমরা। শুনতে মন চায়নি? আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 25 হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তায়রিন খুদরিন। উহুদের যুদ্ধে তোমাদের যে ভাইয়েরা শহীদ হয়ে গিয়েছে তাদের আত্মাগুলা আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ। তারিদু আনহারাল জান্নাতি ওয়া তাকুলু মিন সিমারিহা। ওই সবুজ পাখিগুলা জান্নাতের ঝর্ণার উপরে উড়ে বেড়ায় আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়।